أحمده تبارك وتعالى بمحامده التي هو لها أهل، وأثني عليه الخير كله كما لا أحصي ثناء عليه، هو أجل وعلا كما أثنى على نفسه. أحمده تعالى وتبارك على نعمه الكثيرة وآلائه الوفيرة وعطاياه التي لا تحد ولا تحصى، لا تعد ولا تحصى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إله الأولين والآخرين وقيوم السماوات والأراضين. وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله وأمينه على وحيه ومبلغ الناس شرعه، الصادق الوعد الأمين، صلى الله وسلم عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أيها المؤمنون عباد الله، اتقوا الله سبحانه وتعالى وراقبوه في سركم وعلنكم مراقبة من يعلم أن ربه يسمعه ويراه. وتقوى الله عز وجل هي وصية الله للأولين والآخرين ولجميع الأنبياء والمرسلين، كما قال جل وعلا: ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. فاتقوا الله يا عباد الله، اتقوا الله في أنفسكم، اتقوا الله في أولادكم وأزواجكم وعشيرتكم، اتقوا الله في علنكم وسركم أيها المسلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন যেন সর্বাবস্থায় আমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করি, যেন আমরা মনে রাখি আল্লাহ আমাদেরকে শুনছেন এবং দেখছেন। আমরা যেন আরও স্মরণ করি যে তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াসিয়া, নির্দেশ, পূর্ববর্তী সকল মানবের জন্য এবং পরবর্তী সকল মানুষের জন্যে। তাকওয়া আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা সকল নবী আম্বিয়া রাসূলদের জন্যে, সকল মুমিনদের জন্যে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 131 নম্বর আয়াতে বলেছেন: ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আনিত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। অতএব আজকের এই মহান দিনে আমি শুরুতেই আমার নিজেকে সহ আপনাদের সবাইকে এই ওসিয়ত করছি, আসুন আমরা আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাই, আমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করি। আল্লাহ আমাদেরকে তার মুত্তাকি বান্দা হিসাবে কবুল করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এখন শাবান মাসের শেষ প্রান্তে অবস্থান করছি। বৎসরের অন্যতম বরকতময় মাস রমাদান মাস সমাগত। রমাদান মাসের প্রোগ্রাম হচ্ছে একটা স্পেশাল প্রোগ্রাম, একটা স্পেশাল ইবাদতের মৌসুম। সিয়াম, কিয়ামুল লাইল, ইতিকাফ, ইফতার, সাহুর এবং আরও অনেকগুলো আমলের চমৎকার একটা সময় হলো রমাদান মাস। রমাদান মাসের অন্যতম একটা উপলক্ষ হচ্ছে রমাদানের পবিত্রতা রক্ষা করা। একজন মুমিন মুসলিম হিসাবে আমরা কিভাবে রমাদানের জন্যে প্রস্তুতি নেব, এর পবিত্রতাটাকে রক্ষা করব, হেফাজত করব, এবং কিভাবে সিয়ামের এই মহান ইবাদত আমাদের সুসম্পন্ন করা উচিত, সেটা আমাদের একটু ভেবে দেখতে হবে। আজকে সে আলোচনাটাই আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আল কোরআনের অনেকগুলো আয়াতে রমাদানের সিয়ামের বিষয়টা তুলে ধরেছেন। প্রথমে বলেছেন সিয়াম ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। এবং এর পরের কয়েকটা আয়াতে সিয়ামের কিছু বিধান, কিছু মাসআলা বর্ণনা করেছেন। 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন: শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমাদান মাস যাতে আল কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্যে, হেদায়েতের প্রমাণস্বরূপ এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণ করার জন্যে। অতএব তোমাদের মধ্যে যারা এ মাসে উপস্থিত থাকবে তারা যেন সিয়াম রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে রমাদানের সিয়ামকে ফরজ ঘোষণা করলেন। অতএব রমাদানের পবিত্রতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যাদের উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছে, পুরুষ অথবা নারী, প্রত্যেকেই যেন সিয়াম পরিপালন করে। ঠিক তেমনি সালাতের পবিত্রতা হচ্ছে যাদের উপর সালাত ফরজ হয়েছে তারা যেন এক ওয়াক্ত সালাতও পরিত্যাগ না করে। সালাত পরিত্যাগ করা মানেই হচ্ছে সালাতকে উপেক্ষা করা, এর পবিত্রতাকে নষ্ট করা। সিয়াম ভাঙা মানেই হচ্ছে রমাদানের পবিত্রতাকে নষ্ট করা, সিয়ামের পবিত্রতাকে ধ্বংস করে দেওয়া। আসলে এই অধিকার কোনো মানবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আল্লাহ যেই নীতি নির্ধারণ করেছেন, যে বিধান তিনি মানব জাতির উপর অবধারিত করে দিয়েছেন, অপরিহার্য করে দিয়েছেন, সেটা লঙ্ঘন করার কোনো অধিকার কোনো মানবকে তিনি দেন নাই। কিন্তু মানুষকে তো তিনি পরীক্ষা করছেন, দেখছেন কে তার নির্দেশ মান্য করলো আর কে করলো না, কে রমাদানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখলো আর কে রাখলো না, কে সিয়ামকে হেফাজত করলো আর কে করলো না। সেই পরীক্ষার জন্যেই তিনি আপনাকে আমাকে সেই সামর্থ্যও দিয়েছেন যাতে আমরা এর পবিত্রতাকে নষ্ট করে দিতে পারি, যাতে আমরা এই সিয়ামকে আমরা লঙ্ঘন করতে পারি। এমন একটা সামর্থ্য তিনি দিয়েছেন, কিন্তু সেই অনুমতি কিন্তু তিনি দেন নাই, তাই না? আপনি একটা রাষ্ট্রে যখন বসবাস করেন, এই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার শারীরিক মানসিক সামর্থ্য কিন্তু আপনার আছে, কিন্তু অধিকার কিন্তু আপনার নাই। রাষ্ট্র সে অধিকার আপনাকে দেয় না বলেই যখনই প্রমাণিত হবে রাষ্ট্রবিরোধী কোনো কাজে আপনি লিপ্ত হলেন, আপনাকে আইনের আওতায় নিয়ে আসা হবে, আপনাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এবং আমাদের প্রিয় রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মনে রাখবেন, আজকে পাকড়াও করছেন না বলে আপনি বেঁচে যাবেন, তেমনটি হবে না। আপনাকেও তিনি আইনের আওতায় রেখেছেন, কিন্তু শাস্তি যখন দেওয়ার সময় আসবে তখন তিনি দেবেন। আর এটাকে আল্লাহর পক্ষ থেকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। এটাকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বেচ্ছাচারিতা করার আপনাকে অধিকার দেওয়া হয়েছে, এটা ভাবার কোনো অবকাশ নেই। আমরা রমাদানের পবিত্রতা যাতে রক্ষা করতে পারি, এই জন্য ইসলাম আমাদেরকে সুস্পষ্ট রমাদানের সিয়াম বিষয়ক নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। রমাদানের সিয়াম রাখার জন্য যে বিশেষ নির্দেশনা আছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 187 নম্বর আয়াতে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, ফজরের কালো রেখার পরে সাদা রেখা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তোমরা রাতের পানাহার অব্যাহত রাখতে পারো। আর যখনই সাদা রেখা তথা সুবহে সাদেক প্রকাশ পেয়ে যাবে তখনই খাবার বন্ধ করে সিয়াম রাখতে হবে এবং সিয়ামটাকে পূর্ণ করতে হবে পরবর্তী সূর্যাস্ত পর্যন্ত। তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্র পর্যন্ত। রাত্রের ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী সে বিখ্যাত হাদিসে স্পষ্ট করে দিয়েছেন এই রাত্রের ব্যাখ্যাটা কি, অর্থাৎ একজন রোজাদার কখন সিয়াম ভাঙবে। যখন সে সিয়াম ভাঙবে, তাকে ভাঙার অনুমতি দেওয়া হয়েছে, তখন ভাঙলে সেটা হবে ইবাদত, আর তার আগে ভাঙলে সেটা হচ্ছে সিয়ামের পবিত্রতা ধ্বংস করা এবং আল্লাহর নির্দেশ লঙ্ঘন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস আফতারা সায়েম। যখন এদিক থেকে রাত্র আগমন করবে আর এই দিক থেকে সূর্য, এদিক থেকে দিবসের অবসান হবে এবং সূর্য ডুবে যাবে, তখন সায়েম রোজাদার কি করবে? ইফতার করবে।
তাহলে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতারের টাইম হয়ে গিয়েছে, সেটিকে নির্ধারণ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও ওয়াহি। অতএব শিয়া সম্প্রদায় এবং তার আগে ইহুদি সম্প্রদায় তারা ইফতার করতো কখন? রাতে। সূর্য অস্ত যাওয়ার প্রায় ঘণ্টাখানেক পরে তারা ইফতার করত। এটা ইহুদি জাতির ইফতার ছিল এবং ঘুমার আগ পর্যন্ত তারা খেতে পারত। ঘুমিয়ে গেলে এরপর ঘুম থেকে উঠে আর সাহারি খাওয়ার কোনো সুযোগ ছিল না। এটা মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে আরেকটা রিলিফ, আরেকটা চমৎকার বিধান, যাতে সারা রাত সে যখন ইচ্ছা খেতে পারে সুবহ সাদেক রাত পর্যন্ত। আর তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এই আয়াতের অপব্যাখ্যা করেছে শিয়া সম্প্রদায়। তারা বলেছে ইফতার সূর্যাস্তের পরে নয়, ইফতার করতে হবে রাতে। প্রায় যখন রাতের লালিমাটা শেষ হয়ে এশার ওয়াক্ত হয়ে যায় তখন তাদের ইফতার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে স্পষ্ট করে দিয়েছেন ইফতারটা হবে কখন? সূর্যাস্তের সাথে সাথে। এবং আরেকটি হাদিসেও তিনি বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে দ্রুত ইফতার করবে। বিকজ দিস ইজ দ্য ইনস্ট্রাকশন ফ্রম আল্লাহ, কারণ সে আল্লাহর নির্দেশ আদায়ে খুবই দ্রুততার সাথে মুভ করেছে। আপনি বুঝতে পেরেছেন তো? এখানে কিন্তু অন্য কোনো ব্যাপার না, ব্যাপার এটাই। একদিকে যেমন আপনার দেহ খাদ্য চাচ্ছে, দীর্ঘ লম্বা সময় ধরে আপনি সিয়াম রাখছেন, উপবাস ব্রত পালন করছেন, পেটের উপবাসের কারণে আপনার কষ্ট হচ্ছে, অতএব মন চাচ্ছে খেতে, আর আল্লাহ বলছেন খেতে, আপনি দেরি করবেন কেন? হোয়াই, তাই না? কোনো উত্তর নেই। আপনি কোনো ব্যাখ্যা এখানে দাঁড় করাতে পারবেন না। ব্যাখ্যা একটাই, আল্লাহ এবং তার রাসূলের কমান্ডকে দ্রুততার সাথে পালন করা। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই উম্মার এ হলো ইনস্ট্রাকশন, এ হলো তারবিয়াত, যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো নির্দেশ আসলেই দ্রুততার সাথে তারা সেটা পালন করে, তাহলে তাদের চাইতে ভালো মানুষ, আল্লাহর ভালো বান্দা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা কি আর হতে পারে? এটা একটা তারবিয়া, এটা একটা এডুকেশন। সুতরাং এই যে হাদিসগুলো আমরা পড়ছি, আয়াতগুলো পড়ছি, এর মধ্যে সেই এডুকেশনটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে, বুঝতে হবে। অন্যথায় এগুলো আমাদের কাছে ছোটোখাটো রিচুয়ালের মতো মনে হবে। আর এটা নিয়ে যে ইখতিলাফগুলো আছে এগুলোকে আমাদের কাছে মনে হবে এটা খুব খারাপ জিনিস। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতি এবং তার যে নির্দেশনা, এগুলো আমাদেরকে বোঝার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, পরিপালনের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাহলেই সিয়ামের পবিত্রতা রক্ষিত হবে, রমাদানের পবিত্রতা রক্ষিত হবে। আমরা দেখছি যে এখানে আরও অনেকগুলো বিধান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে বর্ণনা করেছেন। তাহলে সিয়ামের পবিত্রতা হচ্ছে এই বিধানগুলো যথাসম্ভব বাস্তবায়ন করা এবং যথাসম্ভব আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ লঙ্ঘন থেকে নিজেকে রক্ষা করা। এটা হলো সিয়ামের গুরুত্বপূর্ণ আরেকটা দিক। সিয়ামের পবিত্রতা রক্ষার আরেকটা অন্যতম ইম্পর্ট্যান্ট এরিয়া, সেটা হচ্ছে সিয়ামকে অর্থবহ করে তোলা এবং সিয়ামকে আপনি যে কোনো সীমালঙ্ঘন থেকে, যে কোনো হারাম কাজ থেকে, যে কোনো মিথ্যা কথা কিংবা অপসংস্কৃতি, অশ্লীলতা এবং যে কোনো অন্যায়মূলক কাজ থেকে সিয়ামকে রক্ষা করা। সিয়ামকে রক্ষা করা মানে কি? আসলে নিজেকে রক্ষা করা। সিয়াম তো আমরা রাখছি, সিয়াম আলাদা কোনো দৈহিক সত্তা নয়। সিয়াম হচ্ছে আমাদের একটা আমল, যে আমলটা আমরা পরিপালন করছি। অতএব সে আমলটা পরিপালন করতে গিয়ে পবিত্রতা রক্ষার কথাটা আসছে। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ এ দুটোকে পরিত্যাগ করছে না, তাহলে আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। তার মানে হচ্ছে এটা কোনো কাজে আসবে না এবং এই উপবাস ব্রত এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না, মকবুল হবে না, কারণ সিয়ামের পবিত্রতা সে ক্ষুণ্ণ করেছে। কিভাবে ক্ষুণ্ণ করেছে? সে ক্ষুণ্ণ করেছে ঘুষ খেয়ে।
সে ক্ষুণ্ণ করেছে সুদের সাথে সম্পৃক্ত থেকে, সে ক্ষুণ্ণ করেছে দুর্নীতির সাথে সম্পৃক্ত থেকে, সে ক্ষুণ্ণ করেছে জনগণের অধিকার নস্যাৎ করে দিয়ে, সে ক্ষুণ্ণ করেছে চুরি করে, ছিনতাই করে, অন্যায় করে, অশ্লীলতার সাথে সম্পৃক্ত থেকে। মেয়েদের ক্ষেত্রেও এগুলো ক্ষুণ্ণ হয় যখন সে হিজাব না করে, যখন সে আরও এমন সব কাজে লিপ্ত হয় যেটা আল্লাহ মেয়েদের জন্য অনুমোদন করেননি। পুরুষদের ক্ষেত্রে একই অবস্থা। নারী এবং পুরুষের জন্য কমন যে বিধানগুলো আছে উভয়কেই সেগুলো রক্ষা করতে হবে। আর কিছু স্পেশাল বিধান আছে নারীদের জন্যে, কিছু স্পেশাল বিধান আছে পুরুষদের জন্যে। সেগুলো রক্ষা করার মধ্য দিয়েই আপনার আমার সিয়ামের পবিত্রতা রক্ষিত হয়, এবং এভাবেই একটা পবিত্র জীবনের অধিকারী হওয়ার মধ্য দিয়ে সিয়াম গোটা মুসলিম উম্মাকে মোত্তাকি গড়ে তোলে। একটা চমৎকার এডুকেশন সিস্টেম, এবং সিয়াম একটা সুন্দর কারিকুলামও আপনি বলতে পারেন। আপনাকে কিন্তু কোনো জোর করা হচ্ছে না, তাই না? রোজা কি জোর করে রাখানো যায়? আমরা আমাদের সন্তানদেরকেও তো জোর করে রোজা রাখাতে পারি না। তাহলে আল্লাহও কিন্তু আপনাকে রোজা রাখার এবং ভাঙার দুটো সামর্থ্যই দিয়েছেন, কিন্তু আপনাকে বলেছেন রোজাটা রাখা ফরজ। এটা ইসলামের অন্যতম রোকন, সওম রমাদান, তাই না? ইসলামের চতুর্থ রোকন। ফলে এই রোজা রাখার মধ্য দিয়ে আপনার আমার যে শিক্ষা অর্জন হচ্ছে, যে তাৎপর্য আমরা এ থেকে শিখছি, এবং রোজা রাখার মধ্য দিয়ে নিজেকে যেভাবে গঠন করছি, দেখুন কোনো বিশ্ববিদ্যালয়ও একজন মানুষকে এত দ্রুত পবিত্র জীবনের অধিকারী করে দিতে পারে না। একটা লোক দীর্ঘ সময় ধরে পড়াশোনা করছে, হয়তো পিএইচডিও শেষ করেছে, কিন্তু দেখুন অনেক পিএইচডি হোল্ডার সে কিন্তু তার জীবনে সেই সততা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, যেটা সিয়াম আমাদেরকে শিখিয়ে খুব দ্রুত সৎ হয়ে যাওয়ার একটা চমৎকার এডুকেশন দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাথ ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়াজহাল ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন মাররাতাইন। যদি তোমাদের কেউ সিয়ামের দিনে অবস্থান করে, তাহলে সে যেন কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত না হয়, এবং সে যেন কোনো পাপাচারে লিপ্ত না হয়, এবং সে যেন মূর্খতাপূর্ণ আচরণও না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে লাগতে আসে, তাকে আক্রমণ করে, সে যেন বলে আমি রোজাদার। বারবার যেন বলতে থাকে। হাদিসে এসেছে 2 বার, বাট এর অর্থ হচ্ছে আপনি একাধিকবার বলতে থাকবেন। ওই লোককে আপনি বুঝাবেন, আমি তোমার সাথে ঝগড়া করব না, আমি তোমার গালির প্রতি উত্তরে গালি দেব না, আমি তোমার আঘাতের প্রতি উত্তরে আঘাত করব না, প্রতিঘাত করব না। কারণ আমার রাসূল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে শিখিয়েছেন, ধৈর্য শিখিয়েছেন, ভদ্রতা শিখিয়েছেন, বিনয় শিখিয়েছেন, ভালো মানুষ হয়ে যাওয়ার নীতিবোধ শিখিয়েছেন। ফলে আজকের এই মহান দিনে, যেদিন আমি সিয়াম পালন করছি আমার রবের আল্লাহর জন্যে, আমি সেই দিন কোনো মানবের সাথে খারাপ আচরণ করব না। আপনি বলুন তো, পৃথিবীর আর কোন শিক্ষা আছে এতটা নীতিবোধ শিক্ষা দেয়? আপনি পৃথিবীর যত শিক্ষাই শিখেন না কেন, আপনাকে এত চমৎকার নৈতিকতা আর কেউ শেখায় না। যদি শেখাতো তাহলে আজকে এত বিশ্ববিদ্যালয়, এত লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান, একটা সুন্দর জাতি আমরা উপহার পেতাম। আমাদের জাতির দুর্ভাগ্য, এই জাগতিক শিক্ষার পেছনে ছুটছি, যেখানে সত্যিকার অর্থে নৈতিকতাটাকে কারিকুলাম থেকে ডিটাচ করে ফেলা হয়েছে, আলাদা করে ফেলা হয়েছে। এখানে শুধু বিজ্ঞান শিক্ষার কথা বলা হচ্ছে, অথচ তার এটিকেটসটা নাই। এখানে ডাক্তারি শিক্ষার কথা বলা হচ্ছে, অথচ ডাক্তারদের এটিকেটসটাকে স্টাবলিশ করার কোনো ব্যবস্থা নাই। এখানে প্রকৌশল শিক্ষার কথা বলা হচ্ছে, অথচ প্রকৌশলীরা সবচেয়ে সৎ প্রকৌশলী কী করে হবে, সেই শিক্ষাটা, সেই মোটিভেশনটা এই শিক্ষার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আপনারা দেখুন না, বাংলাদেশের সরকারি বেসরকারি সেক্টরগুলোতে দুর্নীতি ক্যান্সারের চাইতেও ভয়াবহভাবে এটা ছড়িয়ে পড়েছে কিনা বলে। পবিত্রতা
অর্জন কেন এত দুরূহ হয়ে পড়লো বলুন? এত শিক্ষা দীক্ষা, এত পিএইচডি হোল্ডার, প্রায় সবগুলো ইউনিভার্সিটি পিএইচডি, এমফিল, গবেষণা সবই দিচ্ছে, কিন্তু নৈতিক উন্নয়ন দিতে সফল হচ্ছে না। মুসলিমদের নৈতিক উন্নয়ন এবং পবিত্রতা এটা অর্জিত হয় সালাত থেকে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত নিষেধ করে যে কোনো ফাহশা কাজ, যে কোনো অনৈতিক কাজ, যে কোনো অশ্লীল কাজ এবং মুনকার, অন্যায় কাজ থেকে। কিন্তু আমাদের সালাতগুলো কেন সফল হচ্ছে না? কারণ আমরা সালাতকে তার লক্ষ্যের সাথে অ্যালাইন করছি না। লক্ষ্যহীন সালাত, লক্ষ্যহীন পথ চলা, লক্ষ্যহীন জীবন যাপন, এটা আমাদেরকে নৈতিকতা শূন্য করে দিয়েছে। কিন্তু ইসলাম তো লক্ষ্যভেদী একটা দিন, একটা মহান লক্ষ্যে আপনাকে ইসলাম গড়ে তোলার জন্য বলে। আপনাকে দুনিয়াদার হতে নিষেধ করে, কারণ দুনিয়া কারো লক্ষ্য হতে পারে না। যেখানে অল্প কদিন পরেই আপনি মারা যাবেন, সেটা কি আমাদের লক্ষ্য হতে পারে? আমাদের লক্ষ্য হতে হবে যেটা পার্মানেন্ট, যেটা দীর্ঘস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। দুনিয়ার বিত্ত বৈভব, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা ইত্যাদি সব কিছুকে তোমরা বেশি প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে অধিক উত্তম, অধিক স্থায়ী, বরং চিরস্থায়ী। এখানে অধিক বলতে কম্পারেটিভ ডিগ্রি বোঝানো হচ্ছে না, সুপারলেটিভ। আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী। এজন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুনিয়ায় কিভাবে জীবনযাপন করতে হবে সেটা বলে দিয়েছেন, যাতে জীবনটা পবিত্র থাকে। কারণ আপনি যতই দুনিয়ার সাথে জড়াবেন ততই অপবিত্র হবেন। ক্ষমতা, বিত্ত, বৈভব এগুলো আপনাকে কলুষিত জীবনের সাথে কানেক্ট করে দেবে। যেমন অ্যাপস্টিন ফাইলের কথা শুনেছেন না আপনারা? এত সবাই জানে আজকে। দেখেন পৃথিবী যাদের ইশারা চলে তাদের আখলাকটা দেখেন। তারা পৃথিবীকে চালায়। পৃথিবীর বিশ্ববিখ্যাত নাম করা সব ইউনিভার্সিটি এদের হাতেই তৈরি হয়েছে, কিন্তু এদের কলুষিত জীবনটা দেখেন। এরা কি পারবে পৃথিবীর মানুষকে পবিত্র জীবন দিতে বলেন তো? কখনোই পারবে না। যে নিজে অপবিত্র জীবন যাপন করে সে কখনোই কাউকে পবিত্র জীবন দিতে পারে না। আল্লাহ পবিত্র, তিনি আমাদেরকে পবিত্র জীবন দিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র, তিনি জগৎবাসীকে পবিত্র জীবনের সন্ধান দিয়ে গেছেন, আদর্শ দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সকল মানুষ, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই, আপনারা দেখুন, সবাই তাকে পৃথিবীর সর্বকালের সেরা মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছে। কারণ এটা মহাসত্য, মহাবাস্তবতা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বীকৃতি দিয়েছেন, বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর হে নবী, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোগ্রাম হচ্ছে এগুলো। মূলত এগুলো আল্লাহর দেওয়া প্রোগ্রাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করেছেন। সালাত, সাওম, যাকাত, হজ, প্রত্যেকটা আমল আমাদেরকে পবিত্র করে। শুধু সিয়াম নয়, যাকাতও আমাদেরকে পবিত্র করে, আমাদের সম্পদকে পবিত্র করে, সম্পদকে হারাম মুক্ত করে। যাকাত এমন একটা চমৎকার ব্যবস্থাপনা যেটা মানবাধিকারকে সবচেয়ে সুচারুভাবে প্রতিষ্ঠিত করে। কারণ মানুষের অর্থনৈতিক অধিকারটা মানুষ সবসময় প্রায়োরিটি দেয়। যাকাত সে অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠা করে, আর এর মধ্য দিয়েই পুরো মনুষ্য সমাজ পরিশোধিত হয়, পবিত্র হয়। সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে রাসূল, তুমি তাদের সম্পত্তি থেকে যাকাত গ্রহণ করো, যাকাত আদায় করো। এই যাকাত তাদেরকে পবিত্র করবে, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এর মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করবে। আপনি যদি যাকাত দেন তাহলে আপনি পরিশুদ্ধ জীবনের অধিকারী হবেন। আপনার সম্পদ পরিশুদ্ধ হলে আপনি পরিশুদ্ধ হবেন। কারণ আপনার প্রতিটা আহার্যের মাধ্যমে, প্রতিটা পানি যা আপনি পান করেন অথবা পানীয়, প্রতিটা খাদ্য যা আপনি ভক্ষণ করেন, এর মধ্য দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হয়, এর মধ্য দিয়ে আপনার ব্রেনের সেলগুলো গঠিত হয়, এর মধ্য দিয়ে আপনার হার্ট, কিডনি সবগুলো সুস্থ থাকে কিনা বলেন। ফলে
আপনার এই শারীরিক অর্গ্যানগুলো যত পবিত্র, পরিশুদ্ধ এবং যত অ্যাক্টিভ থাকবে, আপনি তত পবিত্র অ্যাক্টিভ জীবনের আপনি অধিকারী হবেন। সুবহানাল্লাহ, কি চমৎকার ইসলাম! এই জন্যই বারবার আমাদেরকে অর্গ্যানিক ফুড খেতে বলেছে। তাইয়্যিবাত হচ্ছে অর্গ্যানিক ফুড, অর্গ্যানিক ফুড। অথচ এটাকেও আমরা নষ্ট করেছি, আমরা কোনো জায়গাকে ঠিক রাখি নাই, কারণ পবিত্র জীবনের সন্ধান করি না, পবিত্র জীবনের প্রতিশ্রুতি রক্ষা করি না আমরা। ফলে আজকে পবিত্র জীবন থেকে আমরা সরে পড়েছি, সটকে পড়েছি, ছিটকে পড়েছি আমাদেরই কর্মের কারণে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কর্মতৎপরতার কারণে, কার্যক্রমের কারণেই আজকে জলস্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। আর এই বিপর্যয় আমাদেরকে পবিত্রতা থেকে ডিটাচড করে ফেলেছে, বিচ্ছিন্ন করে ফেলেছে। ফলে আজকে সামাজিক অধঃপতনের মুখোমুখি আমরা। আমাদের সমাজ তো শুধু একটা অংশ নয়, এই সমাজের মধ্যে আছে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং রাজনৈতিক জীবন। প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন আজকে অধঃপতনের কোনো শেষ নাই, ইন্ডলেস অধঃপতন আপনি বলতে পারেন। ওই জায়গা থেকে প্রিয় ভাইয়েরা আমাদের উঠে আসতে হবে। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আবারও আমাদেরকে রমাদান তিনি উপহার হিসাবে দিলেন, প্রতি বছরে দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আমাদের যাদেরকে এবার হায়াত দিলেন, দেখবেন যে রমাদানের আগে অনেকে মারা যাবে, তাই না? মৃত্যু তো প্রতিদিনই হয়, আরও বেশ কয়েকদিন বাকি আছে। অতএব নিশ্চিত বলা যায় যারা আজকে অবস্থান করছে বিশ্বে, তাদের সবাই সামনের রমাদানটাও পাবে না। যদি পান, তাহলে আপনাদের কাছে আমাদের আবেদন, আহ্বান, সুযোগটাকে গ্রহণ করুন। পবিত্র জীবন তৈরির জন্যে এই মহা সুযোগটাকে গ্রহণ করুন, নিজেকে পবিত্র করে তুলুন। ওয়াল্লাহি আমি আপনাদেরকে বলছি, আপনি ঠকবেন না, আপনি কিছু হারাবেন না। যদি কোনো মানুষ বিশ্বের যেখানেই থাকুক না কেন, সে পবিত্র জীবনের অধিকারী হয়, সে সবচেয়ে সৌভাগ্যবান, সবচেয়ে সৌভাগ্যবান। আজকের মানুষ মনে করে তার বিত্ত বৈভব দিয়ে তার সৌভাগ্যকে সে বিচার করে, মেজার করে। এটা ঠিক না। কত মানুষ কত হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে, কষ্টের জীবন যাপন করছে, করছে কিনা বলুন? তাহলে এই বিত্ত বৈভব আমাদের কি কাজে আসলো? আজকে যদি আপনি সৎ থাকেন, আপনাকে পালাতে হবে না। আপনি যদি সৎ থাকেন, আপনাকে দুর্নীতির কালিমা কেউ লেপন করতে পারবে না। যদি করেও সেটা মিথ্যা প্রমাণিত হবে। আপনি আপনার আল্লাহর কাছে ক্ষমা পাবেন, পুরস্কৃত হবেন, দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে সাহসী পুরুষে পরিণত হবেন। মনে রাখবেন, সবচেয়ে সাহসী সেই মানুষ যে পবিত্র জীবনের অধিকারী, যার জীবনে দুর্নীতি নেই, অন্যায় নেই, জুলুম নেই। যদি থাকে, সে সেটাকে আবার তওবা ইস্তিগফারের মাধ্যমে মিটমাট করে ফেলেছে। মানুষের অধিকার ক্ষুণ্ণ করলে সে মানুষের অধিকার ফেরত দিয়েছে, অথবা তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে ফেলেছে। এই যে সুন্দর জীবন, এই জীবনটা সমাজের ইকোসিস্টেমটাকে অ্যাক্টিভ রাখে। আর যদি সমাজের মানুষগুলো অপবিত্র হয়ে যায়, সমাজের ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যায়। এই কথাগুলো আমাদের শিক্ষার কারিকুলামে কিন্তু আসা উচিত। সমাজের ইকোসিস্টেমটা কিভাবে বজায় থাকে, এবং বিশেষ করে মুসলিম সমাজের, মুসলিম সোসাইটি, মুসলিম দেশগুলোর এটা আমাদের এডুকেশনে সম্পৃক্ত হওয়া উচিত। সেটা কিন্তু নাই, কারণ আমরা পাশ্চাত্যের সেবানুদাসে পরিণত হয়েছি। তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের এক্সপ্লোরেশন, তাদের মতামত, তাদের মতবাদ সবগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা নিয়ে এসেছি, সেটাই পড়াই এবং নির্দ্বিধায় মনে করি যে ওটাই হলো আদর্শ, ওটাই হলো সঠিক। এটা ভুল, এটা ভুল। আপনার কাছে কোরআন আছে, প্রত্যেকটা মসজিদে কোরআন আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোরআন আছে। কোরআন আপনারা পড়েন না কেন? আপনারা যারা সোশ্যালজি পড়ান, সোশ্যাল সায়েন্স পড়ান, ইকোনমিক্স পড়ান, পলিটিক্যাল সায়েন্স পড়ান, আপনারা কোরআনের সাথে মিলান না কেন? আপনার ভেতরে কি ন্যূনতম ঈমানও তাহলে নেই? আপনার কোরআন আপনার রবের কাছ থেকে এসছে, এটা কোনো মানুষের লেখা না।
তাহলে আপনি যা পড়াচ্ছেন অ্যাজ এ প্রফেসর, আপনি কি সঠিক পড়াচ্ছেন নাকি পাশ্চাত্যের মতবাদগুলো তোতা পাখির মতো মানুষের আপনার স্টুডেন্টদের কাছে তুলে দিচ্ছেন? স্টুডেন্টদেরকে আমরা মিসগাইড করছি। আমাদের যে স্বাতন্ত্র্য ছিল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জ্ঞান, মুসলিমদের স্বতন্ত্র কৃষ্টি কালচার, আমাদের যে স্বভাব বৈশিষ্ট্য পবিত্র জীবন, ওয়াল্লাহি এটা পৃথিবীর আর কোনো জাতির নাই। কিন্তু মুসলিমদের অধিকাংশ মানুষ আজকে তাদের এই স্বাতন্ত্র্য থেকে বিচ্ছিন্ন হয়ে তারা অন্য দেশের, অন্য ধর্মের, অন্য কৃষ্টি কালচারের জোয়ারে ভেসে যাচ্ছে। ফলে আপনি হয়তো বলবেন, মুসলিমদেরকে তো সেই স্বাতন্ত্র্যের মধ্যে আমরা পাচ্ছি না, সেই সাফল্যের মধ্যে আমরা পাচ্ছি না। ঠিকই, আমরা পাচ্ছি না, কিন্তু না পাওয়ার পেছনে কোরআন কি দায়ী? না পাওয়ার পেছনে কি হাদিস দায়ী? না পাওয়ার পেছনে কি ইসলামের এই পবিত্র মহান সিস্টেমটা দায়ী? না না, বরং এই সিস্টেমটাকে ইগনোর করাটা দায়ী। এই সিস্টেমটাকে আমরা গ্রহণ করতে পারিনি। যাই হোক, আমি সিয়াম নিয়ে আর কিছু কথা আপনাদের সামনে একটু বলতে চাই, যে প্রতি বছরই সিয়াম তাহলে আমাদের কাছে যে বার্তা নিয়ে আসে, আসুন আমরা এই যে কটা দিন আছে সে বার্তাটা একটু ভালো করে হৃদয়ঙ্গম করি, পবিত্র জীবনের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি। মানসিক প্রস্তুতির আগে 1 নম্বরে দরকার। আমার জীবনের যে কোনো কালো অধ্যায়, কলুষিত অধ্যায়, এটা আমি সবচেয়ে ভালো জানি। আমাকে এবার নতুন করে সিদ্ধান্ত নিতে হবে, সব কিছু ধুয়ে মুছে আমি পরিষ্কার করে ফেলব। আমি আর জীবনের কোনো কালো অধ্যায় রাখবো না। আমি পবিত্র মানুষ হয়ে যাওয়ার জন্য এই রমাদানটাকে ব্যবহার করব। তাহলে রমাদান কিন্তু সেই সুযোগটা আপনাকে দিয়েছে সিয়ামের মাধ্যমে। কিয়ামুল লাইল, কার জন্য এত কষ্ট করে 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়াচ্ছেন? আল্লাহর জন্য, তাই না? তাহলে সে আল্লাহর জন্য বাকি সিয়ামের পরে, রমাদানের পরে আবারও কেন কলুষিত জীবনে ফেরত যাবেন? সে আল্লাহ কি ওই দিন আর থাকবেন না? আল্লাহ কি শুধু আমাদের কাছে রমাদান মাসেই উপস্থিত থাকেন? আল্লাহ তো সবসময় থাকেন। আল্লাহ আসলে আমাদেরকে সিয়ামটা দিয়েছেন ট্রেনিংয়ের জন্যে, যেন আমরা একটা গুড রিমাইন্ডার নিতে পারি এবং নিজেকে প্রস্তুত করতে পারি সারাটা জীবনের পরে আমরা আল্লাহর রাস্তায় থাকবো। ঠিক এই রমাদানে জীবনটা যেভাবে কাটিয়েছি, পরবর্তী শেষ নিঃশ্বাস পর্যন্ত পুরো জীবনটা আমরা সেভাবেই কাটাবো। সিয়ামের কথা আমরা বলেছি, এর মধ্যে দেখেন সিয়াম হলো যেটাকে আরবিতে বলা আল ইমসাক, কোনো কিছু না করা। এজন্য না করাটাকে সিয়ামে ফোকাস করা হয়েছে, কারণ মানুষ করেই কিন্তু অপবিত্র হয়। মানুষ করেই, কাজ করেই অপবিত্র হয়, না করে অপবিত্র হয় না। কিভাবে? সে মিথ্যা কথা বলে অপবিত্র হয়, সে ঘুষ খেয়ে অপবিত্র হয়, সুদের সাথে সম্পৃক্ত থেকে অপবিত্র হয়, সে জেনা ব্যভিচার করে অপবিত্র হয়, নাচ গান কনসার্টে গিয়ে সে অপবিত্র হয়, ইত্যাদি আরও যত দেখবেন যে সব কিছু করা। সিয়াম আমাদেরকে বলছে না খাওয়া, না পান করা, এমনকি স্বামী স্ত্রী যাদের মেলামেশাটা বৈধ ছিল সেটাও নির্দিষ্ট সময় না করা। তাহলে না করার উপর একটা এডুকেশন দেওয়া হচ্ছে, যাতে করে সকল হারাম না করার একটা চমৎকার প্রশিক্ষণ আমরা নিতে পারি। আর এর মধ্যেই পবিত্রতা নিহিত, এর মধ্যেই পবিত্রতা নিহিত। যদি আপনি শরাব পান না করেন, যদি আপনি জেনা ব্যভিচারে সম্পৃক্ত না হন, যদি আপনি ছেলে মেয়ের এই যে একসাথে থেকে ফ্রি মিক্সিংয়ের মধ্যে থেকে নিজের জীবনকে কলুষিত না করেন, যদি আপনি নাচ গানের মধ্যে নিজেকে না ডুবিয়ে রাখেন, ইত্যাদি আরও যত কিছু আছে, তাহলেই তো আপনার জীবনটা পবিত্র হয়। তাহলে জীবনের পবিত্রতা অনেক কিছু না করার মধ্যে। এই মূল মন্ত্রটা আমাদের একটু মাথায় রাখতে হবে, তাই না? পৃথিবীর অধিকাংশ মানুষ আজকে অপবিত্রতার সাথে জড়িত হয়েছে, অপবিত্র জীবন যাপন করছে, সেটা নানা খারাপ কাজ করার কারণে বা খারাপ কাজে, অপবিত্র কাজে সম্পৃক্ত হওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সিয়ামটাকে আরও অনেকগুলো জিনিস দিয়েছেন যাতে আপনি কমপ্লিটলি পবিত্র হয়ে যেতে পারেন। কমপ্লিট পবিত্র কিভাবে হয়? কমপ্লিট পবিত্র হয় যখন কোনো মানুষ অতীত জীবনে প্রচুর ভুল করেছে, পাপ করেছে, এখন এমন একটা প্রোগ্রাম তার জানা দরকার যে প্রোগ্রামের মধ্য দিয়ে সে সবগুলোকে ক্লিন করে ফেলতে পারবে। সিয়াম হচ্ছে সেই ক্লিনিং মেথডোলজি অথবা ক্লিনিং অ্যাকশন। 3টা হাদিস বলি, সহিহ বুখারী এবং মুসলিমের।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানের পুরো সিয়াম, এই সিয়াম সাধনাটা সে করবে পূর্ণ ঈমানকে প্রোটেক্ট করে এবং আল্লাহরই কাছে সওয়াব পাওয়ার, রিওয়ার্ড পাওয়ার আশায়, তাহলে তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হবে। মান কামা লাইলাতুল কদর মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এখানে আগে বলা হয়েছে সিয়াম, আর এটা বলা হচ্ছে পুরো রমাদান জুড়ে যে কিয়ামুল লাইল করবে, সালাতুত তারাবিহ এবং তাহাজ্জুদ পড়বে, তাহলে তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হবে। এবং তৃতীয় হাদিসটা হচ্ছে রমাদানের শেষ 10 দিন কেন্দ্রিক। বলা হচ্ছে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের অনুসন্ধানে এই দশকের 10 রাত্রিকে কাজে লাগাবে, তাহলে তার ঈমানের সাথে এবং সওয়াবের আশায় তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হবে। পবিত্র হলো কি হলো না প্রিয় ভাইয়েরা? অবশ্যই পবিত্র, তাই না? আপনি পাপ থেকে পবিত্র হয়ে গেলেন। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, তওবা, এটার সাথে তওবার একটা সম্পর্ক রয়েছে। এজন্য আমরা বলি সিয়ামের আগেই আপনি তওবা করে ফেলুন, আগের পাপ থেকে মুক্ত হন, আর বাকি পাপ থেকে সিয়াম আমাদেরকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেবে। তওবার জন্য 4টা শর্ত, 3টা কমন আর একটা স্পেশাল। একটা হলো যে পাপগুলো ইতিমধ্যে হয়ে গেছে তার জন্য অনুতপ্ত হওয়া। দ্বিতীয় হচ্ছে সেগুলোকে এখনই অ্যাবস্টেইন করা, তরক করা, ছেড়ে দেওয়া, বর্জন করা। তৃতীয় হচ্ছে ভবিষ্যতে আর করবো না বলে আল্লাহর কাছে অঙ্গীকার করা। আর চতুর্থটা হচ্ছে মানুষের অধিকার সম্পর্কে। যদি কারো কোনো অধিকার আমরা নষ্ট করে থাকি, তাহলে সে অধিকার তাকে ফেরত দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। এরপর কি আর কিছু থাকে? এরপর কিছু থাকে না। তাহলে ইসলামের এই মহান ইবাদতগুলো আমাদেরকে পবিত্র হওয়ার একদম আক্ষরিক প্রোগ্রামই আমাদের সামনে উপস্থাপন করেছে। আপনারা জানেন হজও পবিত্র হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না এবং কোনো ধরনের পাপাচারে লিপ্ত হলো না, সে তার মা যেদিন তাকে প্রথম প্রসব করে সেরকম নিষ্পাপ হয়ে সে ফিরে আসলো। ইসলামের এই প্রোগ্রামগুলো হচ্ছে পবিত্র হওয়ার প্রোগ্রাম। এগুলো শুধুমাত্র রিচুয়াল নয়, এগুলো এমন কিছু আনুষ্ঠানিকতা যা মানুষকে প্রতিনিয়ত পবিত্র জীবনের সন্ধান দেয়, পবিত্র হতে উদ্বুদ্ধ করে। অতএব আমি আপনাদেরকে বলবো, সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আসুন এই সুযোগটা আমরা গ্রহণ করি। সিয়ামটা যেভাবে আমাদের রাখা উচিত সেভাবে যদি আমরা রাখার সর্বাত্মক চেষ্টা করি, তাহলেই আমরা এই পবিত্র জীবনের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। এখানে মনে রাখতে হবে, ইবাদত যখন আমরা করতে যাচ্ছি, আমাদের অন্তরে 2টো জিনিস একটু গেঁথে নিতে হবে। এক, যেন আমরা যে কোনো ভালো কাজ শুরু করি ওটা 2-3 দিন পরে বন্ধ না করি। আমরা যেন এটাকে কন্টিনিউ করি, কন্টিনিউ করতে গিয়ে যে কষ্ট হয় তার উপর সবর করি। অন্তরকে সেভাবে রেডি করতে হবে। আমাদের একজন বিখ্যাত স্কলার বলেছিলেন, আলাজতু কিয়ামাল লাইলি সানাতান সুম্মা তামাত্তা'তু বিহি 20 সানা। আমি 1 বছর ধরে রাতের কিয়ামুল লাইল দিয়ে নিজেকে ট্রিটমেন্ট করেছি, নিজের চিকিৎসা করেছি, কিন্তু পরবর্তীতে অভ্যস্ত হয়ে গেছি এবং 20 বছর ধরে আমি কিয়ামুল লাইল টানা চালিয়ে যেতে পেরেছি। সুবহানাল্লাহ। এইভাবে একটা চিন্তা আগে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, সিদ্ধান্ত আকারে নিজের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে, এই যে ইবাদতগুলো আমরা পালন করছি, কেন করছি, এই উত্তরটা একটু নিজের সাথে রাখতে হবে। বাবা মাকে দেখে, নাকি সমাজের লোকদেরকে খুশি করার জন্যে, নাকি আল্লাহকে খুশি করার জন্যে, নাকি আল্লাহর জন্যে? তাহলে যে আল্লাহর জন্য 1 মাস ইবাদত করলাম, সে আল্লাহ তো আমার পুরো জীবন, এর সময় তো থাকবেনি, আমার মৃত্যুর পরেও সে আল্লাহ থাকবেন। বরং আল্লাহ চিরঞ্জীব, হাইয়ুন লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, তিনি, তার কোনো মৃত্যু নেই। তাহলে সেই চিরঞ্জীবের জন্য ইবাদতটাও আমাদের চিরস্থায়ী ইবাদতে পরিণত করতে হবে। যদি সেভাবেই করি, তাহলে মনে রাখবেন এই সিয়ামটা আপনার উপর চিরস্থায়ী প্রভাবে পরিণত হবে। সেভাবেই আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আপনি যে বলছেন
আল্লাহর প্রশংসায়, সুবহানা মান লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাব, সে মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যিনি ভক্ষণও করেন না, পানও করেন না। তাহলে এই যে কথাটা বললেন, এটা শুধু মুখে মুখে বললে হবে না। সুবহান আল্লাহ বলি আমরা, তাই না? অনেকে সুবহান আল্লাহর অর্থটাও ভালো করে জানে না, খুব দুর্ভাগ্যজনক। অন্তরে এই কথাগুলোর প্রভাব তখন পড়বে যখন এগুলোকে আপনি কম্প্রিহেন্ড করবেন, যখন আপনি হৃদয়ঙ্গম করবেন। অতএব এই যে ইবাদতগুলো, ইবাদতের সিগনিফিকেন্সগুলো, তাৎপর্যগুলো, গুরুত্বগুলো আমাদের একটু হৃদয়ঙ্গম করা উচিত। আর কিভাবে আমাদের জীবনটাকে এত চমৎকার একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে অপবিত্র থেকে পবিত্র জীবনে স্থানান্তরিত করে, সেটাও একটু আমাদেরকে রিয়ালাইজ করতে হবে, একটু বুঝতে হবে। এই বুঝের মধ্য দিয়ে আশা করি যে আমাদের প্রোগ্রামগুলো, এই যে সালাত পড়ছি, সেই ফজরে, শীতের ফজরে কষ্ট করে সালাত পড়ছি ঘুম থেকে উঠে, এটা আপনার জীবনে বিশাল প্রভাব ফেলবে। 5 ওয়াক্ত সালাত পড়ছেন, এটা আপনাকে ভালো মানুষে পরিণত করে দেবে। আপনি রমাদানের সিয়াম রাখছেন, এটা আপনাকে এই সমাজের সবচেয়ে বেশি ভালো মানুষে পরিণত করবে, মুত্তাকি মানুষে পরিণত করবে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দায় পরিণত করবে, হারাম থেকে বেঁচে থাকা একজন ভালো মানুষে আপনাকে পরিণত করবে, ইত্যাদি। আরও অনেক আলোচনা ছিল, আমরা পরে কোনো এক সময় করব। শুধু আপনাদের প্রতি আহ্বান এটাই যে আসুন, রমাদান যে পবিত্রতার প্রতিশ্রুতি দিয়েছে, সে পবিত্রতা রক্ষা করাটা যেহেতু আমাদেরই হাতে, আমরা যদি সর্বাত্মক চেষ্টা করি, তাহলে অবশ্যই রমাদানের এই চমৎকার বিশ্ববিদ্যালয় থেকে, এটাকে বিশ্ববিদ্যালয় আপনি বলতেই পারেন, তাই না? এই বিদ্যালয় থেকে আমরা প্রয়োজনীয় শিক্ষা আহরণ করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সামনের রমাদানকে সার্থক করে এবং সুন্দরভাবে সিয়াম সাধনা করে আমরা বাংলাদেশের সকল মুসলিম যেন আল্লাহর প্রিয় মানুষে পরিণত হয়ে যায়, পবিত্র জীবনের অধিকারী হয়ে যায়, সমাজটাকেও পবিত্র করে ফেলি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।